আর আপনারা ধৈর্য ধরেন, আমরা আলোচনা করে গান করি, গানটা তো সমাপ্ত করি, তার ভিতরে যতটা আলোচনা হয়, কারণ রাত অধিক হয়ে গেলে আমারও যেমন কষ্ট হবে, আপনাদেরও কর্ম আছে। আমার হরিচাঁদ ঠাকুর বলছেন, হাতে কাজ মুখে নামের ভিতর দিয়ে আধারিত মানুষের অন্ধকার কেটে তাদেরকে বিপ্লবী সংঘর্ষিত করে সত্যের সান্নিধ্যের অমৃত বাণী দিতে হবে। বাজাও বাবা। তাই আমার অশ্বিনীকর্তার গান, তথায় হয় সাধুর দরবার, অসাধুর নায়ক ধিক্কার, হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে। তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার, হতেছে হতেছে সূক্ষ্ম বিচার আইন সারে। তথায় রতি মাসা ওরে কমি হলে, তারে অমনি ধরে দিচ্ছে গেলে, রতি মাসা কমি হলে, তারে অমনি ধরে দিচ্ছে গেলে, সেরায়া কন্থা গলে, ওই ছেড়ায়া কন্থা গলে, সেরায়া কন্থা গলে রাখছে তারে বেহাই করে মন চলো যায় গুরুর দরবারে। সাধে সাধে সংসার মেধে, সাধে 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 সংসার মেধে বন্ধি রইলি কারা, গারে মন চলো যাই গুরুর দরবারে। আমার অশ্বিনীকর্তা বললেন, কেমন মানুষ আমি কি দিয়ে বুঝাবো, আমি নিজেও জানি না। যে অশ্বিনীকর্তার জন্য, ছোট বাজাই একটু বাবা, যে অশ্বিনীকর্তা ঘরে শুয়ে থাকলে তালপাতার চালে জল পড়ত, গোপাল সাধু সহ বিচরণ সহ সবাই যে অশ্বিনীর জন্য আমার বাবা গুরুসাথের কাছে ভিক্ষা চেয়েছিল, আমার গোপাল সাধু একদিন বলেছিল, গুরুসাথের ঠাই বাবা, তুমি এই জগতের কর্তা, ত্রিজগতের পালন কর্তা, তুমি তো সবই জানো, কিন্তু আমার অশ্বিনীর মতো সাধু মানুষ তো কেউ নাই, তুমি সবই জানো বাবা, কিন্তু আমার অশ্বিনীর এত দুঃখ এত কষ্ট, তুমি আমার অশ্বিনীর কিছু দিতে পারো না? গুরুচাঁদ ঠাকুর বলল, গোপাল আমি তো দেবার জন্য রাজি, অশ্বিনী তো কিছু নিতে চায় না, অশ্বিনী যদি না নেয় আমি কি করে দেব বল? গোপাল সাধু বলল, আমরা ধরে নিয়ে আসি, তুমি আজকে দেবা তো, যা চাই দেবা তো? বলছে, ও যদি চায় আমি দেব, দেব না কেন? এই জায়গাটা আমাদের বোঝার বিষয়। যারা হরি কৃষ্ণ গৌর ভক্ত, যে ভক্তই হোক, গুরুর দরবারে নিয়ে আমার গুরুচাঁদের কাছে গিয়ে যখন বলছে, অশ্বিনীরা তুমি আজকে চাও, তুমি চা চাই বা বাবা দেবে, আমার অশ্বিনী দু চোখের জল ছেড়ে দিয়ে গুরুচাঁদের চরণে প্রণাম করে বলছে, বাবা
আমি তোমার কাছে কি চাইবো? আমার তো এই জীবনে কিছু চাওয়ার নাই, শুধু চাওয়ার একটাই জিনিস। তবে আমি তোমার কাছে চাইতে পারি, আমি মুখে মুখে চাইবো না। আজকে তোমার কাছে আমি জিনিস চাইবো, তুমি যদি আমাকে ত্রিসত্যি অঙ্গীকারে আবদ্ধ হও তবেই তোমার কাছে আমি চাইবো, নচেৎ তোমার কাছে আমি চাইবো না। ওই মুখের কথা আমার বিশ্বাস হয় না। গুরুচাঁদ ঠাকুর বলছে, এমন কি চাইবি যে আমার কাছে আছে কিনা? গুরুচাঁদ ঠাকুর স্তম্ভিত হয়েছে, বলছে বলো। ভক্তবাঞ্ছা কল্পতরু কথা দিয়েছে, হ্যাঁ তুই আজকে আমার কাছে যা চাবি আমি তাই দেব। দেবে তো? হ্যাঁ দেব দেব দেব। বলছে ঠিক আছে বাবা, আমি তোমার কাছে আমার জীবনের শেষ নিবেদন দিয়ে চাইলাম। আমাকে কাঙাল জেনে মানুষ ভালোবেসে দাঁড়ে দাঁড়িয়ে গেলে তো ভিক্ষা দেয়। আজ আমি তোমার কাছে চাইলাম, আজ থেকে এই শ্রীধাম থেকে বেরিয়ে যাবার পরে আমি যদি কোনো ভক্তের ধারে যাই, আমার হরি গুরুচাঁদের কৃপায় এই দিনহীন অশ্বিনের যেন আর কেউ ভিক্ষা দেয় না। গোপাল সাধু বলছি, অশ্বিনীদা তুমি কি বললে? গুরুচাঁদ বলছে, আমি এখন কি করব? ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি শ্রীহরিকে ডাকছে। বাবা আমি তো অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, কিন্তু তুমি তোমার অশ্বিনীরে দেখো। এখনো ত্যাগের মানুষ গুরুর দরবারে গিয়ে আমার অশ্বিনী মনপ্রাণ জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে। অশ্বিনীর গানে লিখেছে, সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব মম তুমি সর্বমূলাধার। আমার অশ্বিনী গানের কলিতে লিখেছে, আমি কান্তা তুমি কান্ত, গুরু কৃপায় ঘুষল ভ্রান্ত। আমি কান্তা তুমি কান্ত, পূর্বে মন যদি তাই জানতো আমার থাকতো না কোনো বিকার। সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব মম তুমি সর্বমূলাধার। অশ্বিনী গুটি গুটি পায়ে গিয়ে গুরুচাঁদের চরণে লুটায়ে পড়েছে। বাবা আজ আমি তোমার দরবার একটা বোঝার বিষয়। কয়েকদিন পরে গোপাল সাধু বলছে, যাই একটু অশ্বিনীরে দেখে আসি। কয়েকজন ভক্ত বৃন্দ নিয়ে বাড়িতে গিয়ে যখন বসেছে, আকাশে মেঘ গড় গড় করছে। অশ্বিনী গোসাই মালঞ্চ দেবীকে বলছে রান্নার ব্যবস্থা, বলছে কিচ্ছু নাই, বলে আমি ভিক্ষা করে নিয়ে এসি। রাস্তা মাঝে মনে পড়েছে, তাই তো আমি তো বাবার কাছে চেয়েছিলাম, আমি যদি দেশে দেশে ঘুরি আমাকে কাঙাল মনে করে কেউ যেন আর ভিক্ষা না দেয়। আজ আমি কোন মুখ নিয়ে ভক্তের জনসমুখে গিয়ে ভিক্ষা করে আনবো? জায়গায় বসে অশ্বিনী কর্তা তখন চোখের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে হরিচাঁদ গুরুচাঁদ বলে কেঁদে কেঁদে বক্ষ ভাসাচ্ছে। আমার অশ্বিনী চোখ বন্ধ করে একটা কদম গাছের পাশে বসে চোখের জলে বুক ভাসাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ও ঠাকুর আমি তো তোমার কাছে কোনোদিন সুখ শান্তি ভোগ বিলাসিতা চাইনি। আমি তো চেয়েছিলাম আমাকে কেউ ভিক্ষা না দেয়, কিন্তু ঠাকুর আমি তো তোমার কাছে চাইনি যে আমি অশ্বিনী সেবাবাদী অপরাধী হব। আমাকে দেখবার তরে যত হরিভক্ত আসবে গঙ্গা যমুনা
গুরুচাঁদ, আমি তো তোমার তাই চাই। দেখতে দেখতে সন্ধ্যা অবসান, রাত, সাথে আরো যারা গেছে সাধু মশাইকে বলছে, অগোপাল আমাদের তো পেটে ক্ষুধায় চোচো করছে, বৃষ্টি পড়বে কি পড়বে না, কই আমাদের কি খাবার ব্যবস্থা হবে না? অশ্বিনী আর ঘরে ফিরছে না, কই এই তো আসবে, এই তো আসবে। কিন্তু অশ্বিনী ঘরে ফিরছে না। ভোর রাতে পাটগাছি থেকে দিগ্জয় ব্যাপারী ওই মধুমতির থেকে বলেশ্বর হয়ে চিতলমারির হাটে যায়। মাঝ নদীতে দিগ্জয় ব্যাপারীর নৌকা চড়াই লেগে গেল। দিগ্জয় ব্যাপারী মনে মনে চিন্তা করে, ভরা নদীতে কোনোদিন যাহা তাই হচ্ছে কেন, এই গভীর নদীতে কি ব্যাপার? পাড়ের দিকে তাকিয়ে পড়ে দেখে যে একটা বাগানের পাশে ব্রাগ্য পৃষ্ঠে দয়াল হরিচাঁদ বসে আছে, হাত বাড়িয়ে ডাকছে, দিগ্জয় একবার এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দিগ্জয়ের চোখের জলে বুক ভেসে যাচ্ছে, ইয়া কি? ঠাকুর তো দেহ রেখেছে, কিন্তু এ কাকে দেখলাম? আর ঠাকুর যে আমাকে ডেকেছে, নদী দিয়ে কিভাবে যাব আমি? মাঝ নদী থেকে হাত দিয়ে ইশারা দিচ্ছে, আয়। যখন হরিবোল হরিবোল বলে নৌকার থেকে নেমে হাঁটা দিয়েছে, হাঁটু জলে পার হয়ে পাড়ে গিয়েছে, প্রণাম করেছে। ওই প্রাজ্ঞ পৃষ্ঠের থেকে মহাজন বলছে, অদিগ্জয় এ জগতে হরিভক্ত সর্বশ্রেষ্ঠ, কথা মিথ্যা নয়। তোমার কাছে আমার এক মিনতি রয়, গঙ্গাচনা অশ্বিনীর বাড়িতে ভক্ত না খেয়ে অভুক্ত আছে, তোমার কাছে তো কত চাল ডাল যাচ্ছ ব্যবসা করতে বাজারে, তুমি আমার কথা নাও, এখান থেকে চাল ডাল তৈল যা লাগে তুমি গঙ্গাচন্না পৌঁছে দাও, তোমার যা টাকা লভ্য হতো তার থেকে চতুর্গুণ টাকা লভ্য হবে। দিগ্জয় ওখান থেকে সমস্ত কিছু মাথায় নিয়ে লোক দুজন নিয়ে যখন হাঁটা দিয়েছে, আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকারে অন্ধকারে ছুটে যাচ্ছে, কাউকে দেখতে পায় না। হঠাৎ দেখে বিজলি চমকাচ্ছে, গাছের গোড়ায় একজন সাধু বাবারে দেখা যায়। দিগ্জয় ব্যাপারী ডাক দিয়েছে, বাবা। অশ্বিনী মনে মনে চিন্তা করে, হায় রে, বিকেল বেলা যারা এসেছে তাদেরই কিছু দিতে পারি নাই, এই বুঝি আরো কেউ আসছে, আমি আর চোখ খুলবো না। চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পরে দিগ্জয় ব্যাপারী বলছে, বাবা আমাদের কষ্ট হচ্ছে, মাথায় বোঝা আছে, এইখানে অশ্বিনী গোসাইয়ের বাড়ি কোথায়? দয়াল ঠাকুর তার জন্য চাল ডাল পাঠিয়ে দিয়েছে, তার বাড়িতে নাকি ভক্তরা না খেয়ে আছে, আমরা যাব তার কাছে, তুমি আমাদের পথ দেখাইয়ে দাও। আবার অশ্বিনী চোখ খুলে দিগ্জয়কে জড়িয়ে ধরে কাঁদছে, হায়রে। সেই চাল ডাল দিয়ে মহোৎসব হয়ে ঠাকুরের ভক্তরা সেবা করে বিকেল বেলায় দিগ্জয় 4 গুণ টাকা লাভ করে ভক্তদের জন্য প্রসাদ নিয়ে যায়। এখনো মানুষ, তিনি গান লিখেছেন, মন গুরুর দরবারে চলো, যেখানে গেলে তোমার হৃদয়ের শান্তি উথলিবে, মানব জন্মটাকে ধন্য করবার জন্য তুমি যার প্রেরিত হবা সেই জায়গায় তুমি চলো। তুমি যদি সত্যকে জানতে পারো, তোমার অনাচার ব্যভিচার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কারণ মুখ দিয়ে বলা আর কাজে করা তো আলাদা, তাই না বাবা? শ্রী গুরুর বিচারে শুনে যমরাজাও সংখ্যা মনে শরণ লয়ে ওই চরণে বলছে বারে বারে, শুনে যমরাজার শঙ্খ শরণ লয়ে আরে আমি আর যাব না,
ইচ্ছে হয় হই গে নভর, ইচ্ছে হয় হই গে নপুর, ইচ্ছে হয় হই গে নভর, কটলো না তা কর্মান করে। চলো যাই গুরুর দরবারে, ও কেনে সাদে সাদে সংসার মেধে, অমন বন্ধি রইলি কারাগারে, মন চলো যাই গুরুর দরবারে। আমার কর্তা বললেন, আমার দয়াল হরিচাঁদ যিনি গুরুরূপে কান্ডারি জগৎ সংসারে এসেছেন, কেউ যদি হরিনাম করে তারে নিতে যমরাজ আসে না। সে যখন প্রাণ পাখি এই দেহ ত্যাগ করে তারে জমে নিতে আসে না। সেই গুরুপদে আত্মবিশ্বাসী, সে মহীয়সী বা মহীয়সিনী, সে দেহ ত্যাগ করলে যমরাজা তারে নেয় না, তারা হরিলোক প্রাপ্তি হয়। যমরাজা বলছে ইচ্ছা হয় হই গে নফর, যমরাজারও এই হরিভক্তের চরণে চাকর হতে ইচ্ছা হয়, কিন্তু দুরাভাগ্য সে যে যমকলির প্রভাবে যমালয়ে থেকে এসেছে। এখনো হরিভক্তের কথা আমরা স্বীকৃতি দেই না, আমরা বুঝি না আমরা কার ঘরে এসেছি, কি সম্পদ পেয়েছি, কি নিয়ে ছুটে চলেছি, কিসের জন্য এসেছি, এগুলো ভাবি না। তাই গুরুচাঁদ ত্রাণে কর্তা, হরিচাঁদ হরে আত্মা, গোলক সাত দিচ্ছে বার্তা ডেকে উচ্চ স্বরে। আর হরিচাঁদ হয়ে আত্মা প্রাণ কর্তা, হরে আত্মা গোলক সাথ দিচ্ছে বার্তা ডেকে উঠছে স্বরে। ও দয়াল মহানন্দ ওরে বলেছে কাদি, উঠল প্রেমের তুফান ওরা কাদি। ওই গোলক সাথে কাঁদি, উঠল প্রেমের কাঁদোড়া কান্দি। অশ্বিনী তর্কবাদী, ওই অশ্বিনী তর্কবাদী, অশ্বিনী তর্কবাদী, ডুবলি না রে প্রেম সাগরে। মন চলো যাই গুরুর দরবারে, কেনে সাদে সাদে সংসার মেধে, বন্ধি রইলি কারাগারে, মন চলো যাই গুরুর দরবারে। তাহলে সবার মধ্যে উপস্থিত যত ভক্ত ভক্তগণ নত শিরে সভা পড়ে বন্দি আমি সবারই চরণ। কি বাজাচ্ছি বেটা, বিগত 3 বছর পরে আমি আবার এসে মালকানগিরি, আজ উপস্থিত হয়েছি আমার বাবা ফণিভূষণের বাড়ি। 3 বছর আগে আমি এই সভা করেছিলাম, ঠাকুরের কৃপাতে আমি দেখি অনেক কিছু পেলাম। তাই তো আবার সভা পরে আজ সবার আয়োজন, সভা পরে বন্দি আমি ভক্তের ঈশ্বর। সবাই মোরে আশীর্বাদ করবে, যেন এমনি আসতে আমি পারি। যে কয়দিন আমি বেঁচে থাকি যাই হরি ভক্তের বাড়ি,
তাই খিটিখিটি তাই খিটিখিটি হবে। আরে বেটা তোর তো ক্ষমতা আছে আমি জানি। আরে ওই ক্ষমতা শ্যামাকান্তর ছিল, মহারানী ভিক্টোরিয়ার বডিগার্ড ছিল শ্যামাকান্ত। ওর একদিন লরি নষ্ট হয়ে যায়, ডিব্রুগড় থেকে গুয়াহাটি আসে, তা রাস্তার মাঝে এক বুড়ো বেটা শুয়ে রইছে। ওর ছোলা খাওয়া শক্তি, মানে ওর বাবা ঘোড়া বলে কিনা, ওই ঘোড়ায় যে খাবার খায় ওই খাবার ও চুরি করে করে খায়। ও মনে মনে চিন্তা করে ঘোড়ায় গাড়ি টানে আমি পারবো না। এখন ওই পথের মধ্যে শুয়ে রয়েছে, ও যাইয়া মনে মনে চেতে উঠি, খাই পথ দাও সরে যাব। এখন ওরে তো পরীক্ষা করতে আইছে। বুড়ো বেটা কচ্ছে বাবা আমার তো নড়ার শক্তি নাই, আমার অন্তরে তো ভাবো আমি যাও সরিয়েও যাব, কিন্তু তাগদ আমার নাই, তুই একটু সরাই দে না রে ভাই। কারণ ওটা রাগ হয়েছে, ঠ্যাং ধরে জাহি দিয়ে ফেলাই দিতে গেছে। ও যে ছোটে ঠ্যাং ধরে জাহি দিয়ে ফেলাই দিতে গেছে, ঠ্যাংয়ের স্প্রিং এর বাড়ি খাইয়া ও যাইয়া বাগানের ভেতর বসছে। কারণ ওই বেটা আসিয়ে দিয়ে কষ্ট হয়েছে, সব জায়গায় ওই ছোলা খাওয়া সাতুপুর মাতুপুরি চলে না। আত্মবত সবই বেশি একটু ঠান্ডা হওয়া। আমার তারক কর্তার বাড়ি সার ছিল, গাভী দিয়ে ভো ভো করে উঠছে, তারক কয় সাবধান, কোন বাড়ির বোঝো না, সার চোখের জল সারিয়ে দিয়ে নিচে হয়েছে, জীবনে কোনোদিন আর ফোস করলো না। তুই পাগলের কাগা করো কি, আমি কোয়ানে যে গান গাবো, আমার দেয়াতি বাড়ি শেষ, আমরা তুই এই যে গায়ে। হ্যাঁ আমি তোরে নিয়ে এলাম বাবু, বলতো তুই যে বাপ বেটা বলি ভয় থাকবি না রে নাকি। আজকেই প্রথম দাঁড়াইছি, ব্যবহারটা কেউ বুঝতে পারতিস না, আমার তালে তালে যা বাবা, তোর তালে আমি গেলি হবে না রে। এখনো 2-3 মাস থাকবো কইছি, তোরে নিয়ে যাবো কইছি, এইরকম বলি তুই ব্যাপারটা একটু শুনবে না রে। শোনো শোনো ভক্ত বৃন্দ আমি করি নিবেদন, ভক্তি ভাবে সভা পরে সবাই করবে না করুণন। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা, আশীর্বাদ আমায় দান করিবে সবে মিলে তারা। যতদিন আমি ভবেতে আছি থাকবো ধরা পরে, যতদিন আমি রইব যেন যাই হরি নাম করে। পিতা মাতার আশীর্বাদে হরি নাম লব, দেশে দেশে কাঙালের মতো হরি কথা কব। রামময় এই ব্রহ্মাণ্ড নামে কর রতি, ভক্তি মুক্তি শক্তি করে নামেতে বসতি। যেই নাম সেই হরি ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। সবার স্মরণে আমার এই প্রার্থনা রয়ে, হরির দিকে দেখি রাত অনেক হয়ে যায়, যার কারণে দেহ তত্ত্ব আমি আলোচনা না করে, অধিক রাতের কারণে আজকের মতো যাবই আমি সরে। তাহা কেন বলবো আবার যদি ভক্তবীর্য শোনে, এরপরেও মীমাংসায় আমি দেব গানে গানে। নামবো কি বা থাকবো আমি মতামত সাই, তা না হলে ধনী দিয়াই আমি ধনির ঘরে যাই। আলোচনা করবো বাবা না চলে যাবো? যাক চলে বেশি বলে নাই পড়ে ওজন, আমার মতো ভাবের বালা করবো সমর্পণ। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে ভক্তবৃন্দ হবে খুশি। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। অতুলের শ্রীচরণে আশ্রয় লইব, সূর্য পাগলের কৃপায় গানে গেয়ে যাব। পিতা বাব রবীন্দ্রনাথ মা সবিতা বালা, যাদের কৃপায় জোড়াইব আমার কৃতাব জ্বালা। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা, আশীর্বাদ হইতে বাদ দিবেন না তারা। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এই দিকেতেই আসে যত মায়েদেরও জাতি, সবার চরণে আমার সহস্র প্রণতি। এই দিকেতেই আসে যত পিতা মাতা ভাই, সবার চরণে প্রণতি জানাই। আর বেশি কথা বলিবারে যাবো এইখানে ভাবের
বলো, হরি বল, হরি বল, হরি বল। ও তোরা জয় দে রে, শান্তি হরির জয়।